আচ্ছা, তো আমরা ফেসবুক গ্রুপ মার্কেটিং এ তাহলে এই হচ্ছে আমাদের কাজ, যেখানে আমাদের অফার সেট করতে হবে, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে, ফেসবুক আইডি ক্রিয়েট অথবা বাই করতে হবে, ফেসবুক গ্রুপ সার্চ করতে হবে, তারপর জয়েন করতে হবে, পোস্ট করতে হবে, কমেন্টে রিপ্লাই করতে হবে। আচ্ছা, তাহলে এখন প্রথম কাজ হচ্ছে যে অফার সেট করে সেখানে সিঙ্গেল কাজ করা, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি লাইভ বিষয়টা আপনাদের দেখাই দিচ্ছি। এখানে ল্যান্ডিং পেজ বানানোর জন্য আমরা কিছু আহ, আমরা যে সাইট ল্যান্ডিং পেজ বানানোর জন্য আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু করলে হবে না, হ্যাঁ? আমরা করব হচ্ছে যে সাইট গুগল, গুগলের একটা সার্ভিস আছে না, নাম আছে সাইট গুগল। এই সাইট গুগল ব্যবহার করে আমরা ল্যান্ডিং পেজ গুলো বানাবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমে সাইট গুগল site.google.com, আর আমি আপনাদেরকে কিছু ল্যান্ডিং পেজ দিয়ে দিব আর কি, ঠিক আছে? বা এটা বের করে দিচ্ছি, মানে আমরা মানুষের ল্যান্ডিং পেজ দেখে ওরকম ল্যান্ডিং পেজ বানাই নিব আর কি। হ্যাঁ, ঠিক আছে। মানুষ যেরকম ভাবে ল্যান্ডিং পেজ বানায় কাজ করছে, আমরা এইরকম ল্যান্ডিং পেজ বানিয়ে নিব। তো আমরা মূলত ল্যান্ডিং পেজ বানানোর জন্য ব্যবহার করবো site.google.com, site.google.com এই প্ল্যাটফর্মটা। ওকে, এখন আমি আপনাদেরকে কিছু লিস্ট পাঠিয়ে দিব, হ্যাঁ? মানে লিস্ট পাঠিয়ে দিব বলতে হচ্ছে যে কিছু ল্যান্ডিং পেজের লিঙ্ক দিয়ে দিব, অথবা লিস্ট এইভাবে বের করা যায়। ধরেন আপনারা facebook.com এ আসবেন। হ্যাঁ, আসার পরে এইখানে একটা কথা লিখে সার্চ করবেন। আমি কথাটা আপনাদের গ্রুপে পোস্ট করে দিচ্ছি এখন। এটা 218 না? 218 কি আমি এই ভুল করছি? তুমি সাথে নিলে যে টাকা কই কত টাকা কত টাকা 50 টাকা দিলে কি হইব কি কিনেছিলা কি কিনেছিলা একটা আইসক্রিম ঠিক আছে তারপরে এই কে কথা বলছে কে? আচ্ছা, আপনাদের গ্রুপে আমি বেশ কয়েকটা লেখা শেয়ার করে দিলাম। হুম, আচ্ছা ধরেন এই লেখাটা লিখবেন, হ্যাঁ? এই লেখাটা কপি করবেন। এ হাগ চেকিস, ওকে? লেখাটা লিখে এরকম ফেসবুক আইডির মধ্যে সার্চ দিতে হয়। মানে আসলে কি আমরা দেখতে চাচ্ছি আমাদের মতো যারা কাজ করছে তারা কিভাবে কাজ করছে, তারা কোন গ্রুপে কাজ করছে, তাদের ল্যান্ডিং পেজটা কেমন আমি দেখতে চাই। তো দেখার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এই লেখাটা লিখে প্রথমে ফেসবুকে সার্চ দিলাম। এটা আপনার পার্সোনাল আইডি থেকে আপনি দেখতে পারেন, সমস্যা নেই। সার্চ দেওয়ার পর এখান থেকে আপনি পোস্টে যাবেন, এই যে পোস্ট, হ্যাঁ, পোস্টে যাবেন। পোস্টে যাওয়ার পর এখান থেকে রিসেন্ট পোস্ট অন করে দিবেন, রিসেন্ট পোস্ট। তো রিসেন্ট পোস্ট যখন আপনি দিবেন তাহলে কিছু করেন 11 মিনিট আগে একজন পোস্ট করছে সেটা এখানে চলে আসবে, হ্যাঁ।
রিসেন্ট যত পোস্ট থাকবে 10 মিনিট আগে, রিসেন্ট যত পোস্ট থাকবে সেই পোস্টগুলো এখানে চলে আসবে অটোমেটিক ভাবে। তো ধরেন যেমন এই যে এখানে একজন এই পোস্টটা করছে, এই ছবিটা দিয়ে এই পোস্টটা করছে। তো এখানে দেখেন এই যে কমেন্ট আছে না, হ্যাঁ 10টা কমেন্ট, কমেন্টে ক্লিক করবেন। তো কমেন্টে ক্লিক করার পরে তারা অনেকেই আচ্ছা, তো উনি ল্যান্ডিং পেজ না দেয়নি, উনি কি করছে, উনি একটা গ্রুপে দিয়ে, একটা গ্রুপের লিংক দিয়ে দিয়েছে আর কি। বলছে এই টেলিগ্রাম গ্রুপের লিংক, এখানে লিংক আছে, এটা টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে দিয়েছে। আচ্ছা, এখানে কোনো মাত্র পোস্ট করছে তো এই জন্য রিপ্লাই কমেন্ট টমেন্ট বেশি একটা আসে নাই। Yes. আমি দেখি যে কোথায়, এই যে দেখেন, এই যে এখানে একজনের উনি পোস্ট করছে এবং উনি এখানে এখানে একটা লিংক দিয়ে দিয়েছে যে ক্যাশ অ্যাপ গিফট 750 টু 1200, দেখছেন এই যে। আচ্ছা, তো এরকম ভাবে এই লিংক গুলো আমরা পাই যাবো। তো লিংক গুলো পাই, লিংকের উপর ক্লিক করেন, ক্লিক করলে দেখতে পারবেন যে এই যে লিংক, যেন আমাদের মতো যারা কাজ করছে একজন, এই যে উনি এইভাবে তার ল্যান্ডিং পেজটা সাজাইছে, তার ল্যান্ডিং পেজটা সে এইভাবে সাজাইছে। তাহলে একটা ল্যান্ডিং পেজ পেয়ে গেলাম। এরকম ভাবে আপনি যত দেখবেন ততই মানুষের ল্যান্ডিং পেজ গুলো দেখতে পাবেন আর কি, মানে যত দেখবেন, এবং এক একজনের ল্যান্ডিং পেজ এক এক স্টাইলের। এখানে আমি আমার কমেন্টে রিপ্লাই দিইনি, ওই যে পোস্ট করে মনে হয় নামাজ টামাজ পড়তে গেছে এর জন্য রিপ্লাই দেওয়ার সুযোগ পাইনি আর কি। আচ্ছা, এই একই লোক। সব একই লোক। তো একটু কাজ শুরু করছে তো, একই লোক। সিস্টেমটা বুঝছেন কিনা? আচ্ছা, এটা তো একটা লেখা দিয়ে বললাম, কমেন্টস কি এরকম ভাবে সরাসরি আপনি দেওয়া যাবে? অন্যান্য লেখাগুলো দিয়েও কাজ করতে পারেন। যেমন ধরেন এইটা কপি করলাম, তারপর এখানে গিয়ে সার্চ দিলাম, তারপরে হচ্ছে যে এখান থেকে পোস্টে গেলাম, তারপর এখান থেকে রিসেন্ট পোস্ট, তারপরে কমেন্ট রিপ্লাই গুলো দেখলে আমি বুঝতে পারবেন। এই যে এই দেখেন একটা ল্যান্ডিং পেজ পাওয়া গেছে, বুঝতে পারছেন? তার মানে এরকম কি ডিফারেন্ট ডিফারেন্ট আমি যে লেয়ার গুলো দিছি না, এই লেয়ার গুলো লিখে আপনি সার্চ করতে পারেন। এই দেখেন একটা Range Rover। যেটা বুঝাইতে চাইছি সেটা কি বুঝতে পারছেন? আঙ্কেল আপনি বলেন। পারছি পারছি। ওকে, আপনি বুঝতে পারলেন, ইনশাআল্লাহ আশা করি সবাই বুঝতে পারবে। হ্যাঁ, আমি তো সবচেয়ে মদন। এই আজিম ভাই বুঝতে পারছেন?
আজিম ভাই কই আছে? এই আজিম ভাই আপনি বুঝতে পারছেন? বাজার করতে গেছে। হ্যাঁ, চেষ্টা করছি। তার কাজটা কি ল্যাপটপে করলে কি সমস্যা হবে কি? যতটুকু দেখালাম এতটুকু করতে পারেন, কিন্তু পরবর্তী যা কাজ দেখাবো এগুলো ল্যাপটপে করা যাবে না, এটা মোবাইল দিয়ে করতে হবে বাকি পরের কাজগুলা। মানে কোনো সমস্যা কি হবে হবে স্যার? হ্যাঁ সমস্যা হবে বলে, ভাই সমস্যা হলে বলে কি আপনি কাজ ঠিক মতো করতে পারবেন না। মোবাইলে হলে স্বাচ্ছন্দ্য মতো কাজ করতে পারবেন, বাজার করতে গেলেও কাজ আচ্ছা করতে ঠিক আছে। পারবেন, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এইভাবে হচ্ছে আমরা কি করবো, এইভাবে আমরা লিঙ্ক গুলো বের করে নিব যে কারা কারা কিভাবে কাজ করছে। এখন আমরা যেটা বানাবো এই সাইট গুগলের মাধ্যমে, এরা যেভাবে ল্যান্ডিং পেজটা বানাইছে না হুবহু এরকমই বানাবো, শুধুমাত্র আমরা মানে এরা যেমন ওদের ল্যান্ডিং ওদের লিঙ্কটা ব্যবহার করছে, ওদের অফার প্রোডাক্টের লিঙ্ক ব্যবহার করছে, আমরা আমাদের প্রোডাক্টের লিঙ্ক ব্যবহার করব। কথা বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা যেটা করবো, আমরা হচ্ছে এখন সাইট গুগল, মানে এরা যেমন সাইট গুগলের মধ্যে বানাই দিয়েছে যে সাইট গুগল, হ্যাঁ, ওরা সবাই সাইট গুগল, আমরাও সাইট গুগলের মধ্যে বানাবো। তাহলে আমরা আসলাম site.google.com এ, তারপরে এখানে আসার পরে ক্লায়েন্ট, অথবা এখানে এই যে কয়েকটা স্টেপ আছে দেখেন, পোর্টফোলিও, ইভেন্ট, হেল্প সেন্টার আর প্রজেক্ট। ওকে, অনেকগুলো অপশন আছে, যে কোনো একটা অপশন আপনি চাইলে নিতে পারেন, সমস্যা নেই, যে কোনো একটা অপশন আপনি নিতে পারেন। তো আমি এখান থেকে ব্ল্যাঙ্ক নিয়ে নিলাম, হ্যাঁ ব্ল্যাঙ্ক ফাঁকা, অথবা এটাও নিতে পারি, এই যে পোর্টফোলিও নিতে পারি বা ইভেন্টও নিতে পারি। এই আচ্ছা, কাজটা কি যে কোনো মোবাইলে নিলাম, করতে এই যে হবে? পোর্টফোলিও এই নিলাম কাজটা মোবাইলে। সাইটে যে ডিজাইনটা এটা কি আপনার মোবাইলে করতে হবে? না, না, এটা হচ্ছে আপনি মানে ল্যান্ডিং পেজটা কম্পিউটার দিয়ে বানাই নিবেন একবার। ঠিক আছে, ওকে। কম্পিউটার দিয়ে ল্যাপটপটা বানাই নিবেন। ওকে, তো এখানে আসার পরে এখন হচ্ছে আমরা এটাকে ওরা যেভাবে সাজাইছে আমরাও ঠিক এইভাবেই কাজটাও সাজাবো। ওকে, তো এখন এখান থেকে আমরা এই অপশনগুলো ডিলিট করে দিই, মানে এগুলো তো অযথা অনেক কিছু চলে আসছে, তো আমরা এখান থেকে এগুলো আস্তে আস্তে ডিলিট করে দিই। মানে ব্ল্যাঙ্ক তো একদম ফাঁকা করে ফেললাম, এটা থাকুক, এটা পরবর্তীতে চেঞ্জ করতে কাজে লাগবে। তো এখন এখানে প্রথমে আমাদের কি করতে হবে, ইওর নেম দিতে হবে। তাহলে ওরা যেমন দেখে ওদের সাইডে আমরা এটা এই মতো প্রথম বানাই, এই যে নাম দিছে না, তাহলে ওদের এই নামটা আমরা হুবহু কপি করলাম আর এখানে পেস্ট করে দিলাম, বাস। এত দরকার নেই, কোনো দরকার নেই, নাম দিয়ে দিলাম। হ্যাঁ, লোগো, তো দেখি ওরা কি লোগো দিছে, ওরা এই লোগোটা দিছে, ঠিক না? তাহলে লোগোটা আমরা যেখান থেকে ওপেন করে নিই, এই যে ওদের লোগো, যার নিজের মধ্যে এটা বানায়ও নিতে পারেন এরকম ভাবে, কোনো সমস্যা নেই। এটা আপনার কি তো লোগো ক্যানভা? বানাতে পারেনি, ঠিক না? এটা বা তো কোনো, ক্যানভাতে বানাতে হবে। হ্যাঁ, এটা কি ক্যানভাতে বানাতে হবে না লোগোটা? এটা ক্যানভা বানায় নিলেন, বাস শেষ। ওকে, ঠিক আছে। আচ্ছা, একবার বানায় নিলেই তো হলো, ওইটাই তো সবসময় ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি এখান থেকে এই যে ইমেজ, এই ইমেজ গুলো সব সেভ করে নেন, ওই বাটার যে ইমেজ, তারপরে এটা নিলাম, এটা নিলাম, এগুলো তো সবই ইমেজ, ঠিক না? তাহলে আমি ওর ইমেজ গুলো সবগুলো সেভ করে নিলাম। কপিতে কোনো সমস্যা হবে না? না, এর কোনো কপিরাইট কোনো সমস্যা নাই, এটা কপিরাইট কোনো ইস্যু নাই। আচ্ছা, এটা আমাদের প্রবলেম দিচ্ছে। আচ্ছা, ওটা অফার লিংকে নিয়ে যাচ্ছে। সেভটা কিভাবে করতেছেন আরেকবার দেখায়েন। এই যে মাউসের রাইট বাটনটা ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, তারপরে জাস্ট এটাকে সেভ করে ফেলছি। সেভ এ মাউসের রাইট বাটন ক্লিক করে সেভ হুম। অ্যাজ, এই সেভ, সেভে কি একটা ফোল্ডারে সেভ করে নেব আগে? এটা ফোল্ডারে সেভ করে ও যা যা ইমেজ গুলো দিচ্ছে সব ইমেজ গুলো সেভ করে নেন। এটাও তো দেখি ফোল্ডারে। ইমেজ, এটা কি লেখা মনে হয় সম্ভবত লেখা দিচ্ছে, তো লেখাটা কপি করে নেন বা রাখেন, এখানে থাকুক। আচ্ছা, তাহলে ও যেভাবে ইমেজ, যে ইমেজ গুলো ব্যবহার করছে ইমেজ গুলো আমরা নিয়ে নিলাম, ঠিক না? তাহলে আমরা এখন কি করবো, এখন আমরা এরকম ভাবে আমাদের সাইটের মধ্যেও সেট করে ফেলি, এই যে আমাদেরটা।
তাহলে এখানে আছে এই যে লোগো ক্লিক করলাম, তাহলে ওই যে ব্যান্ড লোগো ক্লিক করেন, এই যে এখানে আছে ডেস্কটপ, এই যে ও দিছিল এইটা ঠিক না, আপনি একটা বানায় নেবেন, ওইটা আপনি দিয়ে দিবেন, এই লোগোতেও দিয়ে দিবেন, আবার ফেভি আইকনেও দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, সেমটাই দুই জায়গায় দিয়ে দিবেন। আচ্ছা, এরপর হচ্ছে নিজেদের মানে এটার কাজ আমাদের কমপ্লিট। এখন আমাদের নিচের কাজ, অর্থাৎ এইটার কাজ। দুই এবার আমি জায়গায় এই মানে জিনিসটা করে দিই, এই ইমেজটা কিভাবে আমি আপলোড করব। এই যে এখানে আছে ইমেজ, ইমেজে ক্লিক করব, আপলোড। তারপরে এই যে আমাদের সামনে চলে আসছে ইমেজটা, এই ইমেজ ঠিক না, উনি দিছে, তাহলে আমরা এই ইমেজটা আপলোড করে দিলাম, এই চলে আসলো আমাদের। আচ্ছা, পরেরটা হচ্ছে কি, উনি দিছে কি, এই যে ক্লেম নাও একটা বাটন, তো আমরা তো ডাউনলোড করতে পারছি না, তো সেক্ষেত্রে আমরা একটা ক্লেম নাও বাটন গুগলে সার্চ করব, করে ডাউনলোড করে নেব। আর এই বাটনটা হবে হচ্ছে গিফ ইমেজ। হ্যাঁ, এটা নড়াচড়া করবে, এরকম একটা গিফ ইমেজ। যে ইমেজগুলো নড়াচড়া করে এই ধরনের ইমেজগুলোকে গিফ ইমেজ বলে আর কি, ঠিক আছে। এই যে ঠিক আছে, এই যে নড়ছে, আপনারা সেভ করে নেন। এখানে অনেক ধরনের বাটন আছে, সেখান থেকে আপনি যে কোনো বাটন ব্যবহার করেন। গেট ইট নাও, এই ধরনের বাটন আপনার মতো করে আপনি দেখে দেখে পছন্দ করে একটা নেবেন, সুন্দর দেখে নেবেন। এই যে চাকচিক্যপূর্ণ একটা আছে, গিফট নাকি এটা, গিফট নড়াচড়া করে না, গিফট না, গিফট ইউজ তো নড়াচড়া করবে। আচ্ছা, ক্লেম বোনাস, মনে হলে এটা নিতে পারেন। ওকে ফাইন, তারপরে বাটন গুগল থেকে ডাউনলোড করে নিলাম। এখন এই ইমেজটা হচ্ছে আমরা এখানে আপলোড করে দিলাম, এই যে এখানে, হ্যাঁ এটার নিচে আপলোড করে দেন, এই যে ইমেজ আপলোড, এটা দেন বা পরেরটা দেন, সমস্যা নেই, যেভাবে দিলেই হলো। এই যে এটা দিলেই হলো, সমস্যা নাই, এই যে ঠিক আছে, এই যে নড়াচড়া করছে। আচ্ছা, এরপর হচ্ছে কি, ও দিছে কি একটা নোটিস, এই যে নোটিস লেখা দিছে, তাহলে আমরা একটা লেখা দিই, লেখাটা কপি করলাম, আমরা এখানে দিয়ে দিব আর কি, এই যে এখানে নিচে। হ্যাঁ, না পেস্ট করবো না, লেখার যে টেক্সট বক্স নিব, লেখার জন্য টেক্সট বক্স নিলাম, তারপরে এই যে এখানে যে লেখাটা আছে, লেখাটা কপি করলাম, তারপরে এখানে পেস্ট করে দিলাম। সাইজটা ছোট করে দিই। ওকে, এই যে নোটিশটা নিয়ে নিল আর কি, ঠিক আছে। হ্যাঁ, তো এই কাজগুলো আমাদের কমপ্লিট। তাহলে পোর্টফোলিও দিলাম, লেখার টাইটেল দিলাম একটা, তারপরে এখানে ওই যে ওর হুবহু আমরা একজনকে কপি করলাম, সোজা কথায় আর কি, আমরা একজনকে কি করলাম, কপি করলাম শুধু, ঠিক না। এইটাই আমরা করবো, আর কারো কিছু করা লাগবে না। ক্লিয়ার? তাহলে এই যে আমি কপি একটা করলাম, এবার যদি আমি আপনাদের বলি যে আপনারা এইরকম একটা ল্যান্ডিং পেজ আমাকে বানিয়ে দেন, পারবেন? যদি বলি এরকম একটা ল্যান্ডিং পেজ বানিয়ে দেন, পারবেন? হ্যাঁ হ্যাঁ পারবো। না পারার তো কিছু নেই, জাস্ট এই ইমেজগুলো সেভ করে নেবেন, আর ওখানে জাস্ট বসাই দিবেন, এই তো। হ্যাঁ, পাওয়া যাবে। হ্যাঁ, এই যে বানাই যাচ্ছে, বানায় নিতে পারবেন, সমস্যা নেই। এই ল্যান্ডিং পেজটা ভালো কাজ হবে।
আচ্ছা, ল্যান্ডিং পেজটা তো আমাদের মার্কেটিং যে বিষয়টা নিয়ে করব সেটা বিষয় ভিত্তিক হতে হবে। না, এখানে ফেসবুকের ক্ষেত্রে হচ্ছে ব্যাপারটা মানে একদম একদম এক্স্যাক্টলি বিষয়ভিত্তিক হতে ব্যাপারটা এমন না। আচ্ছা, না ধরেন এখানে ধরেন তো আমি ক্যাশ অ্যাপ নিয়ে কাজ করছি, হ্যাঁ, আমার হুম হুম। ল্যান্ডিং পেজে ক্যাশ অ্যাপেরই হতে হবে ব্যাপারটা এরকম না। আমার এটা গাড়ির, এটার হুম, মধ্যেও ক্যাশ got it। অ্যাপের লিঙ্ক দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। শুধুমাত্র ফেসবুকের এই একটা কাজ যেখানে ল্যান্ডিং পেজের সাথে লিঙ্কের মিল না থাকলেও সমস্যা নাই। না ওইটাই আর কি, মানে গাড়ি বিক্রি করতেছে দেখতেছি আর কি, রেঞ্জ রোভার, বড় বড় বাস, এই জন্য। তো এগুলোর সাথে আপনি দিলেই হবে আর কি। আচ্ছা আমি দেখাচ্ছি, তাহলে বুঝতে পারছেন এইভাবে আমরা ল্যান্ডিং পেজ গুলো বেরও করতে পারবো, পাশাপাশি নিজেরা করতেও পারবো। এখানে আমাদের আর একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে এখানে লিঙ্ক দেওয়া লাগবে এখন। ঠিক আছে, মার্কেট প্লেস থেকে লিঙ্ক নিয়ে লিঙ্কটা এখানে দিতে হবে। তো সেটা কিভাবে দিব? তাহলে আপনারা মার্কেট প্লেস লগ ইন করেন, সেটা যে কোনো মার্কেট প্লেস হতে পারে। ধরেন যে আমি সিপিএফ লগ ইন করি, যে কোনো মার্কেট প্লেস লগ ইন করতে পারেন, সমস্যা নেই। তারপরে এখান থেকে আপনারা লগ ইন, সিপিএফ সব জায়গায় একই পদ্ধতি, হ্যাঁ, সিপিএ পার্ল বলেন, সিপিএ গ্রিপ বলেন, সিপিএ মাইলিজ বলেন, যেটাই বলেন সব একই পদ্ধতি। হুম। আচ্ছা, ধরেন সেই মার্কেট প্লেসটাকে প্রথমে কি করবেন, লগ ইন দিবেন। মার্কেট প্লেসটা লগ ইন দেওয়ার পরে অফার, অফার থেকে অল অফার যাবেন, যেই মার্কেট প্লেসই হোক সমস্যা না। হ্যাঁ, অল অফারে যাবেন, প্রোডাক্টে যাবেন আর কি, এখানে প্রোডাক্ট দেখা যায়। তারপর সেখানে গিয়ে আপনি এখানে লিখে সার্চ করবেন। আমি সেই লিখে সার্চ দিবেন, দিলে দেখবেন যে সেটা চলে আসবে আর কি। এই যে আরজেড ইউএসএ স্ট্যান্ডার্ড 750 ক্যাশ অ্যাকাউন্ট, এই যে অফার, ঠিক আছে। এটা ইমেল সাবমিট করলে আপনি টাকা পাবেন, প্রত্যেক ইমেল সাবমিটে $1.80 করে পাবেন। আচ্ছা, এগুলো তো সবাই আমরা জানি। এটা এখান থেকে আমরা বুস্ট করে দিব, হ্যাঁ, এই যে সিপি বিল্ড হলে বুস্ট করে দিব, আর নরমালি থাকে আর কি। হ্যাঁ, তাহলে যে গেট লিংক ক্লিক করলে লিংক দিয়ে দিবে। এই যে লিংকটা, এই লিংকের মাথায় এরকম প্রত্যেকটা কোম্পানিতে থাকে, এই যে ইকুয়াল থাকে, ইকুয়ালের সামনে একটা যে কোনো নাম লিখে দিবেন। তাহলে আমি নিলাম যে রহিম, ঠিক আছে। তাহলে আমি দেখতে পারবো যে রহিম যে কাজ করছে না, তার কাছ থেকে কতগুলো লিংক দেখতে পারবো আর কি। সামনে যে নাম লিখে দিব সেই নামে দেখা যাবে আর কি, পরবর্তীতে দেখা যাবে। তাহলে আমি লিংকটা কপি করে নিলাম, আর এই লিংকটা আমরা হচ্ছে যে এই যে এখানে দিয়ে দিব। এই যে ক্লেম বোনাস না, এখানে এই যে লিংক দেখছেন, ইনসার্ট লিংক, এখানে আমরা এই লিংকটা দিয়ে দিব। অ্যাপ্লাই, এখানেও দিব, না দুইবার দিব, এখানে দিব, এই বড় ইমেজটার মধ্যে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস। ঠিক আছে, তার লিঙ্ক দুইবার লিংক, ডাইরেক্ট আরেকবার। লিংক, এখানে সিঙ্গেল লিংক কিন্তু এটা দিচ্ছি। এটা কিন্তু কোনো স্মার্ট লিংক না, কোনো ল্যান্ডিং পেজ না, কিছু ডাইরেক্ট লিংক, অর্থাৎ ডাইরেক্ট মার্কেট প্লেস থেকে লিংক নিয়ে সেই লিংকটা আমরা এখানে বসাই দিব আর কি। ক্লিয়ার? তার লিঙ্ক নিয়েও আরেকবার দেখান একটু। আচ্ছা, লিংক নেওয়ার জন্য আমরা যে কোনো মার্কেট প্লেস প্রথমে লগ ইন করবো। লগ ইন করার পরে সেই মার্কেট প্লেসের অফার কোথায় পাওয়া যায়, সে অল অফার হোক আর অফার হোক, যেটাতে অফারতে ক্লিক করবো। ক্লিক করার পর সেখান থেকে ফিল্টারিং করবো। ফিল্টারিং করে আমি যে কয়টা প্রোডাক্টের নাম লিখে দিলাম, সেই প্রোডাক্ট লিখে নামগুলো সার্চ দিবেন। ওয়ালমার্ট, ঠিক আছে, শুধু ওয়ালমার্ট লিখে সার্চ দিলাম। দেখি ওয়ালমার্টে কি কি প্রোডাক্ট আসে। এই যে আরজেড ইউএসএ, এটা হচ্ছে ওয়ালমার্ট গিফট কার্ড, এটা, ঠিক আছে। হ্যাঁ, অন প্রাইজেন, এখান থেকে দেখা যায় যে কোন প্রোডাক্টের সিপিসি ভালো। যেটার সিপিসি ভালো হয় ওই প্রোডাক্ট নিয়ে কাজ করলে লিড বেশি আসে। ধরেন যে ওয়ালমার্ট গিফট কার্ড অনেকগুলো প্রোডাক্ট আছে, এখন আপনি ভাবছেন যে কোনটা আমি নিব, দেখবেন যেটা সিপিসি বেশি, তার মানে বুঝবেন যে ওটা নিয়ে মানুষ কাজ করে বেশি। এইবিসি, বুঝতে পারছে? এই যে এটা, তাহলে এটা নিয়ে মানুষ কাজ করছে বেশি, তাহলে যে গেট লিঙ্কে ক্লিক করব, এই যে এখানে
ইউআরএল আছে, নাম সামনে একটা যে কোনো নাম লিখে দিলাম, এর ইকুয়ালের সামনে জাস্ট কপি করলাম, এটা সিঙ্গেল লিংক, জাস্ট ওকে দিলাম, তারপরে এই লিংকটা আমরা এইখানে চেঞ্জ করে দিলাম, যে আগে ওইটা ছিল এখন এটা দিলাম, এটা ওয়ালমার্টের আসতেছে। ফেসবুক আচ্ছা, আইডি আগে এটা বানাতে হবে। এখানে তো নামটা না দিলেও চলবে, অর্থাৎ যে নামটা দিচ্ছি এটা হচ্ছে আমি যার সাথে শেয়ারিং করে কাজ করব সেক্ষেত্রে আমি নামটা দিব। এছাড়া যদি আমি নিজে একা কাজ করি হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামটা ঠিক দেওয়া আছে। লাগবে। না না কোন না, আপনি হাবি জাবি এটা দিয়ে দিবেন, কিছু একটা দিয়ে দিবেন, আচ্ছা, সামনে ঠিক ধরেন আছে, যে এটা দিয়ে দিলাম, ঠিক আছে, মানে এটা এটা হচ্ছে, হলেই হলো, সমস্যা নেই। মানে এটা হচ্ছে শেয়ারিং এর জন্য আর কি। জি জি, শেয়ারিং করার জন্য। ঠিক আছে, ওকে। তো ওটা কি মাস্ট কিছু একটা দিতেই হবে নাকি না দিলেও চলবে? না দিলেও হবে, কিন্তু দিলে ভালো। আচ্ছা ঠিক আছে। না দিলেও হবে, কিন্তু দিলে ভালো, ঠিক আছে। জি স্যার। দিলেই হবে, দিলে জাস্ট এখানে বসাই দিলাম, দিয়ে এই যে আমাদের এখন এটা হয়ে গেল, আমরা এটা পাবলিশ দিয়ে দিব আর কি, ঠিক আছে। পাবলিশে ক্লিক করলাম, তারপরে এখানে একটা নাম দেখাচ্ছে, এখানে এই নামটা মুছে দিয়ে আমাদের একটা হাবিজাবি নাম দিয়ে দেবো। যখন নামটা এরকম টিক চিহ্ন আসবে তখন বুঝবো যে ঠিক আছে, ঠিক আছে। যতক্ষণ ধরেন যে মিল হবে, ধরেন যে এটা এই যে আরে বলছি যে এই নামটা কেউ নিয়ে নিতে হবে না, তাহলে এরকম ভাবে দিয়ে দিব, দিয়ে যাচ্ছে। এখন পাবলিশ দিয়ে দিব, ওই নামটা কি save করে? না এটা দিয়ে দিবে ভিউ লিঙ্কে, এখন দিয়ে ভিউ লিঙ্ক ক্লিক করব। এই যে এইটা হচ্ছে আমাদের মূলত ল্যান্ডিং পেজের ইউআরএল বা লিংক। আমরা যখন মার্কেটিং করব তখন আমরা এই লিংকটা, ওই যে ওরা যেমন দিছে না, ওদের লিংক যেমন দেখেন, যে ওদের লিংক তো এটা, ঠিক না? ওরা এই লিংকটা দিয়ে মার্কেটিং করছে, আমাদের লিংকও এরকম ভাবে এটা, আমরা এটা নিয়ে মার্কেটিং করব। ক্লিয়ার? তাহলে এখন আপনাদের বাসায় হোমওয়ার্ক হলো এরকম ভাবে 5টা ল্যান্ডিং পেজ খুঁজে বের করা এবং 5টা ল্যান্ডিং পেজ বানানো। মানে এই যেভাবে আমি যেভাবে সার্চ করে দেখালাম, খুঁজে বের করা, এবার খুঁজে বের করবেন এবং আপনারা হচ্ছে যে এই 5টা ডিজাইনের 5টা ল্যান্ডিং পেজ আপনারা বানাবেন। শুধু ল্যান্ডিং পেজ বানাবেন, আমাকে পাঠাবেন, গ্রুপে পাঠাবেন। এইটা হচ্ছে আপনাদের একটা হোমওয়ার্ক, ওকে? আচ্ছা, আচ্ছা, বাকি ফেসবুক আইডির নামটা আসলে কিভাবে বাছাই করলে ভালো হয় এক্ষেত্রে? ধরেন নতুন একটা আইডি ফেসবুক করলাম। আইডি ফেসবুক আইডির কথা তো আমি বলি নাই, জাস্ট আমি এই জিনিস আপনাদেরকে আচ্ছা, ঠিক আছে, শেয়ার ওকে। করলাম আর কি। ফেসবুক আইডির কথা এখনো বলি নাই, এই দুটো জাস্ট আপনাদের কাজ হচ্ছে যে এই প্রোডাক্টগুলোর উপরে 5টা ল্যান্ডিং পেজ খুঁজে বের করা এবং 5টা ল্যান্ডিং পেজ হুবহু কপি করে নিজের জন্য বানানো, এটা আপনাদের কাজ, ঠিক আছে। ঠিক আছে, এই লেখাটা একটু হ্যাঁ, আমি স্কাইপটিতে দিয়ে দিয়ে। লেখা দিয়ে দিব আর কি। ঠিক আছে, আচ্ছা, আমরা বাকি কাজগুলো আগামী দিন দেখাই। ঠিক আছে, আগামী দিনই ভালো আর হবে। আজকে যদি লেটও হয়ে গেছে, আমি হুম, আগামী ক্লাসে আপনাদের হচ্ছে ফেসবুক আইডি ক্রিয়েট এবং সেখানে একদম লাইভ কাজ করবে না, আগামী ক্লাসে মোটামুটি প্রিপারেশন রাখতে পারেন, যারা ফেসবুক কাজ করবে তারা কাজ শুরু করে দিতে পারবেন। ল্যান্ডিং স্যার পেজ রেডি হয়ে গেলে তাহলে হচ্ছে যে আপনার আর সমস্যা নেই, দাঁড়ান। স্যার আমরা কি ল্যান্ডিং পেজ শুধু বানাবো, ওটার মধ্যে লিংক দিয়ে রাখবো, না শুধু ল্যান্ডিং পেজটা বানায় আপনাকে দেখাবো যে স্যার ল্যান্ডিং এটা পেজটা বানাইলাম? বানায় আমাকে পাঠাবেন। আচ্ছা, কোনো লিংক দেওয়া দরকার নেই না, তাহলে লিংক তো ওখানে? দিবেনই, লিংক দিবেনই লিংক তো দিব? আপনাদের যে মানে এই 3টা প্রোডাক্ট মোটামুটি সব মার্কেট প্লেসেই আছে, সব আচ্ছা মার্কেট প্লেসে আছে, সিপি গ্রিপেও আছে, মাইলিডে হলে বেশি ভালো হবে এখন। মাইলিডে এখন করেননি না, তাহলে কারণ করলেই দিয়ে দেয়। স্যার, আপনাকে আপনাকে স্কাইপিতে স্যার ইয়া দিছিলাম স্যার, অ্যাকসেপ্ট করে নিয়েন স্যার। হ্যাঁ, মাইলিড স্যার মাইলিড করে। সিপিএ পারলে দিলে হবে না? হ্যাঁ, সিপি পাল দিলেও হবে, একটা দিলেই হবে, অসুবিধা নাই। লিংক একদম লিংক টিং বসা রেডি করে ফেলবেন, আগামী দিন তাহলে মার্কেটিং শুরু করবো আমরা। হ্যাঁ, রেডি মানে ল্যান্ডিং পেজ বানায় আপনার রেডি করে রাখবেন, আগামী ক্লাসে আপনার মানে আমি ক্লাস নেওয়ার পর থেকে আপনার কাজ শুরু করে দিবেন, ব্যাপারটা এরকম, বুঝতে পারছি।
হ্যাঁ, এরপরে তো ধরুন যে আমি জাস্ট 10 মিনিট দেখালে আপনার কাজ শেষ। জাস্ট আইডি তো আমরা ক্রিয়েট করব, আমরা মানে কিনে নিব আর কি, এগুলো কেনা মানে ক্রিয়েট করে আসলে টিকে না, নষ্ট হয়ে যায়। আর আমরা পার্সোনাল আইডি দিয়ে কাজ করব না। ও আচ্ছা, একটা ভালো কথা যেটা হচ্ছে যে আপনারা সবাই আমার ফোন নাম্বারটা কি সেভ করা, আপনারা সবাই জানেন আমার ফোন নাম্বার? জি স্যার, স্যার করা আছে। আমার এই নাম্বারটা সবাই সেভ করেন। আর সবাই টেলিগ্রাম, টেলিগ্রাম নামে একটা অ্যাপ আছে না, টেলিগ্রাম। এই টেলিগ্রাম অ্যাপটা ইনস্টল করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আর আমার নাম্বারে একটা মেসেজ পাঠান টেলিগ্রামে। আমার এই নাম্বার দিলেই আপনি আমাকে পেয়ে যাবেন আর কি টেলিগ্রামে। আমাকে পাঠান, আমি হচ্ছে আপনাদেরকে কিছু অ্যাপস শেয়ার করবো। অ্যাপস লাগবে কাজ, এই কাজগুলো করার জন্য। মানে ধরেন যে আমরা একসাথে 10টা ফেসবুক আইডি, 10টা একটা অ্যাপস বানাবেন, অনেকগুলো অ্যাপস লাগবে। অ্যাপসগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো এই অ্যাপসগুলো নেওয়ার জন্য আপনার এখনই করেন, আমি এখন বলে দিচ্ছি। তারপরে হচ্ছে এই অ্যাপগুলো, এগুলো হচ্ছে ফেসবুক অ্যাপ। টেলিগ্রাম অ্যাপসটা আর কি এটা মোবাইলে ডাউনলোড করব নাকি ল্যাপটপে? এটা মোবাইলের মধ্যে, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মতো আর কি, আচ্ছা ঠিক আছে। কমিউনিকেশনের জন্য ব্যবহার করে আমরা। হ্যাঁ, খুবই ভালো বড় এবং আপনারা ধরুন যে এগুলো তো শুনছেন না, ধরেন বাংলাদেশে আরো যারা ফ্রি রাইডিং করায় বা ধরেন বিদেশি যারা free riding করায়, ওদের সব টেলিগ্রামে ওদের সব ভিডিও টিউটোরিয়াল গুলো আছে। স্যার নক করছি। হ্যাঁ, পাইছি। আমি অ্যাপস গুলো পাঠাই দিচ্ছি। এই অ্যাপস গুলো জাস্ট মোবাইলের মধ্যে ইনস্টল করে রাখবেন। এই অ্যাপস গুলো মোবাইলের মধ্যে ইনস্টল করে রাখবেন। স্যার কই থেকে আইডি কিনবো সেটা যদি দেখাই দিতেন আজকে। না, আইডি কেনার কথা আগে দরকার নাই, আগে কাজটা শিখাই তারপরে দেখাবো। স্যার নক দিছি আপনাকে। হ্যাঁ নক দিছি, দেখুন। টেলিগ্রাম মেসেঞ্জার, হ্যাঁ, নাম্বার দিয়ে খোলা লাগে। এটা কি টেলিগ্রাম মেসেঞ্জার? আহ, এই যে হোয়াটসঅ্যাপের মতো আর কি, হোয়াটসঅ্যাপ ব্যবহার করি না আমরা, জি, ওইটা মানে আর কি। এখানে আসছে টেলিগ্রাম মেসেঞ্জার আসছে একটা কথা। ওইটাই টেলিগ্রাম মেসেঞ্জার দেখো, ইনস্টল করে ফেলেন। এটা খুলে আমাকে একটু হাই হ্যালো পাঠান, আমি অ্যাপস গুলো পাঠাই দিব। জি ভাইয়া পাঠাইছি। এই নাম্বারে পাওয়া যাবে? হুম, হ্যাঁ, হয়েছে। আর আমার নাম্বারটা সেভ করা আছে? স্যার নক দিছি। হ্যাঁ, সার্চ দেন, পাই যাবেন। হাবিব লিঙ্কন লেখেন। হ্যালো স্যার, হ্যাঁ ম্যাডাম, নক দিছি। ঠিক আছে, আপনাকে পাঠাচ্ছি। স্যার আমিও নক দিছি আপনাকে। ঠিক আছে, যারা নক দিয়েছেন আমি সবাইকে পাঠাই দিচ্ছি। ঠিক আছে, আপনার মোবাইল নাম্বার লিখে সেন্ড মেসেজ পাঠালেই তো হবে না? হ্যাঁ, মেসেজ হাই হ্যালো কিছু লিখে পাঠা দেন। আমি হচ্ছে যে আপনাকে পাবো কিভাবে এখানে, মানে জি ভাইয়া মোবাইল? পাঠাইছি। এই নাম্বার আমাদের সেভ করলেই পাবেন আপনি আমাকে। আচ্ছা, বুঝি না এগুলো আমি।
আসসালামু স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আর কি টিকটকের কথা বলতেছিলাম কি স্যার, আমি যে কি যে কোটা স্যার পোস্ট করতেছি স্যার, পোস্ট গুলো স্যার স্যার নগদে স্যার আর কি ব্যান করে দিতেছে স্যার। হচ্ছে যে আপনার টিকটকে একটু প্রবলেম হচ্ছে, হ্যাঁ? জি স্যার। স্যার আর স্যার আমি আর কি কিছু লোককে আর কি লিঙ্ক পাঠাচ্ছিলাম মেসেজ দেওয়ার পরে আর কি, ওনারা মেসেজ দিছিল, আমি লিঙ্ক দিছি, ওনারা তো আমাদের থ্যাংক ইউ ট্যাংক ইউ সবই দিতেছে, কিন্তু স্যার আমার কি ওয়েবসাইটে কোনো লিড বা কোনো ক্লিকও করতেছে না স্যার। ডিলিট করে দেওয়ার পরে টিকটক থেকে জি স্যার। টিকটকে লাস্ট কয়েকদিন হলো একটু প্রবলেম হচ্ছে আর কি, হ্যাঁ? না স্যার, ওনারা মেসেজ দিছিল তো আমাকে, তো মেসেজের আমি রিপ্লাই দিছি, লিঙ্ক দিছি, ওনারা লিঙ্ক পেয়ে তারপরে কিছুক্ষণ পরে থ্যাংক ইউ দিছে যে হ্যাঁ হয়েছে, তারপরে এগুলো দিছে আর কি, কিন্তু পরবর্তীতে আর কি আমি ওয়েবসাইটে ঢুকে দেখছি যে এখানে কোনো লিড আসে না। এটা কোন মার্কেট প্লেস দেখছেন? স্যার সিপিএ বিল্ডে স্যার। আচ্ছা আচ্ছা। আসলে কি ওই ধরেন যে এটা তো হচ্ছে আপনার ঈদের চাইনিজদের, হ্যাঁ, আমেরিকানরা স্যার পছন্দ করতেছে না, এই জন্য তো থাকতে দিচ্ছে না আর কি। তাহলে সিপিএ বিল বাদ দিয়ে কি অন্য প্ল্যাটফর্মে কাজ করবো স্যার? আরে না, টিকটকে ঝামেলা, টিকটকে সমস্যা, সিপিএ বিলের সমস্যা না। আচ্ছা। কি ব্যাপার আগে আর ডিটেইলসটা কি আসছে? দেখাচ্ছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। তার আর আমি ডিটেইলসটা আমাকে কি যারা আসছে? মেসেজ দিচ্ছেন তাদেরকে আমি পাঠাই দিচ্ছি, আর স্যার ল্যাঙ্কও দিয়ে আপনাকে দিই, হ্যাঁ? স্কাইপে তো নক দিছিলাম যে স্যার ইয়া করে নিয়েন স্যার, স্কাইপে যে নক দিছি আপনাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখতেছি। ঠিক আছে Skype এ knock ঠিক আছে করতেছি। ভাইয়া। তাহলে হচ্ছে আমার আজকে এই পর্যন্তই, হ্যাঁ? এখন হচ্ছে আপনারা আপনাদের কাজ, হোমওয়ার্ক কি আগামী ক্লাসের আগে অবশ্যই 5টা ল্যান্ডিং পেজ খুঁজে বের করে আমাকে সেই 5টা ল্যান্ডিং পেজ বানায়ে আমাকে পাঠাবেন। এটা নিশ্চিত করবেন আর কি, হ্যাঁ? আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমি ফেসবুক গ্রুপ মার্কেটিং শিখাই দিব। কাজ শুরু করলে আশা করতেছি 2-3 দিনের মধ্যে, সর্বোচ্চ 1 সপ্তাহ মধ্যেই আপনারা ইনকাম, মানে ফেসবুক থেকে যারা কাজ মানে ওইভাবে নিবেন, ইনকাম শুরু করে দিতে পারবেন। সর্বোচ্চ 1 সপ্তাহ সর্বোচ্চ, আশা করছি। আচ্ছা, উইকলি কত আচ্ছা ইনকাম করতে পারবো? আরে ভাই, কাজ করেন না আপনি? আচ্ছা, আইডিয়াটা চাচ্ছি। ধরেন এখানে হচ্ছে আপনার নিজে কাজ করলে হ্যাঁ, আপনার আপনি আসলে অনেক কিছু তো নির্ভর করে, যেমন নিজের কাজের টেকনিক, নিজের কাজ, তারপরে হচ্ছে যে আপনার হচ্ছে কতটুকু সময় আপনি দিচ্ছেন, সবকিছুর উপরে নির্ভর করে, বুঝছেন? আচ্ছা। স্যার ডিটেইলসটা কি দিছে? তো যারা করে তারা খারাপ না, মোটামুটি ধরেন যে অ্যাভারেজ পার ডে ধরেন $10 করে ধরেন। এটা কি মিনিমাম? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ স্যার। না যে ক্লাস নিচ্ছি, হ্যাঁ। না, হ্যালো স্যার। না না না, বন্ধ হবে কেন, ক্লাস হবে কাল। না না না, আমি ওই যে হরেন ওই যে কি ওদের ওই ইন্টার্ন আছে না, ওদেরকে বলছিলাম, ও সাপোর্টের জন্য আসতে হচ্ছিল, তাই আর কি। ঠিক আছে ঠিক আছে। স্যার, হ্যাঁ স্যার এই ডিটেইলস কি দিছে? আচ্ছা, ভিডিও, হ্যাঁ কি বললেন বুঝি নাই।